হাই, আজ আপনাদের সামনে হাওড়া ব্রিজ। কলকাতা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীকগুলির মধ্যে একটি হলো হাওড়া ব্রিজ। এটি শুধু একটি সেতু নয়, এটি কলকাতার হৃৎপিণ্ড, যা প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াতের মাধ্যমে এই শহরকে সচল রাখে। কলকাতার এই আইকনিক ব্রিজটি নির্মাণের আগে এখানে একটি পন্টুন ব্রিজ ছিল। আপনারা হয়তো অনেকে জানেন না যে সেই ব্রিজটি ছিল একটি ভাসমান সেতু, যা প্রয়োজনে জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হতো। কিন্তু 19 শতকের শেষের দিকে কলকাতার জনসংখ্যা বৃদ্ধি এবং বাণিজ্যিক কার্যকলাপ বাড়ার সঙ্গে সঙ্গে একটি স্থায়ী সেতুর প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে ওঠে। প্রথম বিশ্বযুদ্ধের কারণে কাজ শুরু হতে দেরি হয়, কিন্তু 1926 সালে একটি কমিটি গঠন করা হয় এবং অবশেষে 1937 সালে ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। এই ব্রিজটি তৈরি করতে প্রায় 7 বছর সময় লেগেছিল এবং 1943 সালে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। সেই সময় ভারতের গভর্নর জেনারেল লর্ড আরস্কিন এই ব্রিজের উদ্বোধন করেছিলেন। হাওড়া ব্রিজের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর নির্মাণশৈলী। এটি একটি ক্যান্টিলিভার সেতু। এর মানে হলো নদীর মাঝখানে কোনো খুঁটি নেই। ব্রিজের সমস্ত ভার দুই পাড়ের দুটি বিশাল টাওয়ার বা স্তম্ভের ওপর নির্ভর করে। এই টাওয়ারগুলি প্রায় 90 মিটার উঁচু। এটি তৈরির জন্য 26,500 টনেরও বেশি উচ্চমানের স্টিল ব্যবহার করা হয়েছিল, যার বেশিরভাগটাই টাটা স্টিল সরবরাহ করেছিল। মজার ব্যাপার, এই ব্রিজের সম্পূর্ণ কাঠামোটি রিভেট দিয়ে জোড়া লাগানো, কোনো নাট বল্টু বা ওয়েল্ডিং ব্যবহার করা হয়নি। এই সময় এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্যান্টিলিভার সেতু ছিল। এই ব্রিজটি প্রতিদিন যে চাপ সহ্য করে তা সত্যি অবিশ্বাস্য। প্রতিদিন প্রায় 1 লক্ষেরও বেশি যানবাহন এবং প্রায় 5 লক্ষ মানুষ এর উপর দিয়ে যাতায়াত করে। এটি শুধু একটি স্থাপত্য নয়, এটি মানব প্রকৌশলের একটা অসাধারণ দৃষ্টান্ত। হাওড়া ব্রিজ শুধুমাত্র একটি যোগাযোগ মাধ্যম নয়, এটি কলকাতার সংস্কৃতির একটি অংশ। এটি কলকাতার সঙ্গে হাওড়া শহরের সংযোগ স্থাপন করে এবং হাওড়া স্টেশন ভারতের অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন হওয়ায় এর গুরুত্ব অপরিসীম। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত এই ব্রিজটি জীবন্ত থাকে। দিন শুরু হয় স্কুল, কলেজ এবং অফিসের যাত্রীদের ভিড় দিয়ে এবং শেষ হয় রাতের নিস্তব্ধতায় নদীর ওপর হেঁটে বা গাড়িতে যেতে যেতে গঙ্গার হাওয়া উপভোগ করা কলকাতার মানুষের এক প্রিয় শখ। বিশেষ করে যখন সন্ধ্যায় বা রাতে আলো জ্বলে ওঠে, তখন ব্রিজের সৌন্দর্য এক ভিন্ন মাত্রা পায়। এটি যেন একটি জীবন্ত ক্যানভাস, যেখানে কলকাতার জীবন তার সমস্ত রূপ নিয়ে ফুটে ওঠে। এই বিশাল কাঠামোটিকে দীর্ঘকাল ধরে সচল রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। বিশেষ করে ব্রিজের কাঠামোতে জমে থাকা পাখির মল বা মানুষের পানের পিক ব্রিজের লোহায় ক্ষয় ঘটাতে পারে। তাই নিয়মিত বিরতিতে পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণের কাজ করা হয়। বিভিন্ন উৎসবের সময় এই ব্রিজটিকে নানা রঙে সাজানো হয়, যা এর সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। হাওড়া ব্রিজ শুধু একটি ইঞ্জিনিয়ারিং বিষয় নয়, এটি বাঙালির গর্ব এবং আমাদের ইতিহাসের এক জ্বলন্ত উদাহরণ। এটি আমাদের পরিশ্রম, আমাদের সংযোগ এবং আমাদের সংস্কৃতির প্রতিচ্ছবি। এটি কলকাতার হৃৎস্পন্দন, যা দিনে রাতে, গ্রীষ্মে শীতে সব ঋতুতে একইভাবে স্পন্দিত হয়। বন্ধুরা, আশা করি হাওড়া ব্রিজ নিয়ে আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।